সকালবেলা দেবলিনা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে আকাশে অনেক মেঘ করেছে, চারদিকে হাওয়া বইছে। আমগাছ থেকে আমের গুটি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। জিওল গাছের ফুল উঠোনে পড়ে ভরে গেছে। ততক্ষণে বিনা বাইরের উনুনে ঝিরিঝিরে করে আলু কেটে ভাজতে শুরু করে দিয়েছে। তখনই এক দমকা হাওয়ার সঙ্গে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করল। বিনা চিৎকার করে বলল, ছাতা নিয়ে এসো। দেবলিনা বৈশাখীকে ডাক দিয়ে বলল, বিনার মাথায় ছাতাটা ধরো। বৈশাখী এসে বিনার মাথায় ছাতা ধরল, আর দেবলিনা বাইরে দড়িতে রাখা জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিল। কিছুক্ষণ পর ঝড় কমে গেল। তারপর বিনা বৈশাখীকে বলল, মায়ের জন্য বাজার থেকে একটা ডাব কিনে আনো গি। বৈশাখী বাজার থেকে একটা দারুণ ডাব কিনে আনলো। বিনা যখন মায়ের জন্য ডাবটা কাটতে গেল, তখন দেখে ডাবটা খুব সুন্দর দেখে তার নিজেরও লোভ হলো। তখন বিনা দেবলিনাকে নিয়ে বাজারে গেল ডাব কিনতে। দুজনে অনেক খোঁজাখুঁজি করেও সেই রকম ভালো ডাব পেল না। শেষে একটা দোকান থেকে ছোট্ট একটা ডাব কিনে আনলো। বাড়ি ফেরার পথে দেবলিনা বিনাকে বলল, এইটুকু ডাবে আগেরটার মতো জল হবে না, মনে হচ্ছে আমরা লস করে ফেললাম। বাড়ি এসে বিনা তড়িঘড়ি করে ডাবটা কাটল, কিন্তু কাটার পর দেখা গেল ডাবটা আগের ডাবের মতোই মিষ্টি আর সুস্বাদু। তখন বিনা আর দেব দুজনে মিলে সেই ডাব ভাগ করে খেয়ে নিল।